অভিযোগ ক্ষুব্ধ ভোট কর্মীরা। নির্বাচন কমিশনের নোটিশ ইস্যু হয়েছে 25শে এপ্রিল, কিন্তু ভোট কর্মীদের অভিযোগ তারা হাতে পেয়েছেন 27শে এপ্রিল সন্ধ্যায়। তাদের কোনো ট্রেনিং হয়নি বলেও অভিযোগ। ম্যানেজমেন্ট হয়েছে। আমরা জেনেছি কাল 7টা 7:30 পর সবাই অফিস করে বাড়ি চলে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে। আমাদের কোনো প্রিপারেশন নেই, সকালে উঠে আবার বেরিয়ে চলে এসেছি যে এখানে আসতে হবে, না হলে হবে না। আদৌ কি হবে আমরা নিজেরাই বুঝতে পারবো। আমি তো কোনোদিন ভোটের ইয়েতে করি, হ্যাঁ নোটিশ পেয়েছি 7:30 8টায় চলে এসেছি, কোনো অভিজ্ঞতা নেই। ভোট কর্মীদের দাবি তাদের দ্বিতীয় দফায় ভোট রয়েছে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাদের ভোটের কাজে ডাকা হয়েছে। তাহলে ভোট দেবেন কিভাবে? কালকে সন্ধ্যে 7টার সময় আমরা সবাই লেটার পেয়েছি। না, আমরা কোনো ভোট দিয়ে আসিনি। আমাদের হাওড়া এলাকায় ভোট, এবার আমার ভোটটা কোথায় হবে? কমিশনের যদিও দাবি, রেলের খড়গপুর ডিভিশনের কাছে ভোট কর্মী চাওয়া হয়েছিল। 23শে এপ্রিল প্রথম দফায় যাদের ভোট হয়ে গিয়েছে তাদের পাঠানোর কথাই বলা হয়েছিল। এনারা বললেন আপনাদের নামে তো কোনো, আমরা খড়গপুর ডিভিশনের লোক চেয়েছিলাম, তো যাদের 23 তারিখে ভোট হয়ে গেছে তাদেরকেই আমরা চেয়েছিলাম, কিন্তু খড়গপুর ডিভিশন সেটা হয়তো ওভারলুক করেছে। মঙ্গলবার এ নিয়ে দীর্ঘ টালবাহানা। শেষ পর্যন্ত যাদের দ্বিতীয় দফায় ভোট রয়েছে সেই সব ভোট কর্মীদের বাড়ি পাঠানো হয়েছে। ভোটের কাজে রাখা হয়েছে প্রথম দফায় যারা ভোট দিয়েছেন সেই সব কর্মীদেরই। ভোট ছিল যাদের তাদেরকে ছেড়েছিল, ব্যালট পেপার আনতে পারবে না বলে হয়তো ওদেরকে ছেড়ে দিয়েছে। আর আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার ভোট হয়ে গেছে, আমি বলেছিলাম হ্যাঁ আমার তো ফার্স্ট পেজে হয়ে গেছে। দমদমের পবিত্র মণ্ডল ভোট কর্মী, ডিউটি পড়েছে সিঙ্গুরে। তার অভিযোগ, নির্বাচন কমিশনের গাফিলতিতে এবার তিনি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেননি। আমার পোস্টাল ব্যালট রাখিনি, তো আমাকে সিঙ্গুর বিডিও অফিস থেকে আমাকে 25 তারিখে বিকালবেলা 5:30টায় ফোন করেছিল যে আপনি 26 তারিখ 27 তারিখ দুদিন 10টা থেকে 5টার মধ্যে এসে ভোটটা দিয়ে যান। আমি 26 তারিখে এলাম, এসে আমার বললো নাম নেই। কারণ হচ্ছে আমার নির্বাচন ক্ষেত্রে 114 দমদম, দমদম থেকে নাকি কোনো ব্যালট ইস্যু করেনি। অবশ্যই আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলাম, আমি দিতে পারলাম। সোমবার সকালে কোচবিহারের ভোট কর্মীদের নোটিশ, মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছানোর নির্দেশ। এত কম সময় কোচবিহার থেকে কলকাতায় আসবেন কিভাবে? বিপাকে পড়ে যান ভোট কর্মীরা। শেষমেশ নিজেরা 1,61,000 টাকায় বাস ভাড়া করে রওনা দেন। মঙ্গলবার বিকেলে পৌঁছন কলকাতায়। আমাদের কিছু কর্মীকে আমরা ট্রেনে পাঠিয়েছি, কিছু নিজস্ব গাড়ি রিজার্ভ করে এসেছে, এবং আমরা সন্ধ্যাবেলা আমরা 28 জন মিলে একটা ভলভো বাস রিজার্ভ করে এসেছি। আমরা গুজরাট থেকে 1,80,000 টাকা চেয়েছিল, আমরা 1,61,000 টাকা দিয়ে রিজার্ভ করে এসেছি 28 জন। ডিউটি দিয়েছে, আমরা তো ডিউটি মানা করিনি, ডিউটি করবো, আমরা করতে রাজি।